হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 9টা। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় যাচ্ছি আমরা সবাই মিলে রামপুরহাট, কারণ আমি কালকে বাড়ি চলে যাব। আর আমার ভাগ্নের হাতে যেহেতু ব্যথা পেয়েছিল, ওখানে একটু ডাক্তার দেখিয়ে নেবে, তাই সবাই মিলে একসাথেই যাচ্ছি রামপুরহাট। কালকে আমি ভিডিওটা করার কথা ভুলেই গেছিলাম। আজকে হলো তারপরের দিন আর কি। দেখো, আমিও একটু আধটু রেডি হয়ে গেছি, যাব এখন বাপের বাড়ি। বেশি কিছু হাবিজাবি করিনি, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, ভয় লাগছে আদেও যেতে পারবো কি পারবো না। আর এটা দেখো, আমি বলছিলাম না আমাদের নিচেতে ভাড়া দেওয়া আছে, একটা সাইড ভাড়া আর কি খালি হয়ে গেছে, তাই তোমাদের সাথে রুমগুলো আর কি শেয়ার করছি। যেটা এখন আমি দাঁড়িয়ে আছি ওটা হলো আমাদের ডাইনিং হল। আর এটা দেখো একটা রান্নাঘর ছোটোর মধ্যে। আবার চলে আসবে হয়তো 1 মাসের ভিতরে, আবার কথাবার্তা চলছে 1 মাসের ভিতরে আবার ভাড়া দিয়ে দেবো। তাই যেহেতু দেখলাম যে ফাঁকাই আছে, একবার দেখিয়ে দিই। একটু পরিষ্কার করারও ব্যাপার আছে, পরিষ্কারও করতে হবে। যে ভদ্রলোক ভাড়ায় ছিলেন তিনি যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নই আর কি রেখেছিলেন। যেটা দেখালাম ওটা হলো রান্নাঘর, আর আমার ননদ যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো আমাদের ডাইনিং হল। আর দুটো রুম আছে, একটা আপনারা গ্যারেজ রুম হিসাবে ব্যবহার করি। এটা যেটা দেখাচ্ছি আর কি, এটা গ্যারেজ রুম হিসাবে ব্যবহার করি, যেহেতু আমাদের বাইক থাকে, যিনি ভাড়ায় থাকেন তার বাইক থাকে। পেছন দিকে আর একজন ভাড়াটে আছে, ওনাদের জায়গা আলাদা আছে আর কি বাইক রাখার। কিন্তু এটা আমরা তাতেই নিচেতে টাইলস লাগাইনি, একটু নিচু হিসাবে ঘরটা বানানো হয়েছে যাতে বাইক তুলতে সুবিধা হয়। আর এইদিকে দেখো, দেখো আমার মাও আর কি টুকটাক আর কি প্যাকিং শুরু করে দিয়েছে, ভরাভরি করছে আর কি। এইটা আর একটা রুম আর কি। এই বেডটা আমাদেরই আর কি। যিনি ছিলেন তিনি কোনো জিনিসপত্র নিয়ে আসেননি। দেখো পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আর কি, কীরকম একটা খালি খালি লাগছে। আমরা যখন ছিলাম এই রুমটাতে অনেক জিনিসপত্র ছিল, তাই ভরা ভরা লাগতো। এখন যেন মনে হচ্ছে কিচ্ছু নেই, ঘরটা পুরো ফাঁকা। যাই হোক, এই দেখো একটা রুম আর একটা আর কি। এই সাইডে দুটো রুম আছে, আমাদের পিছন সাইডেও দুটো রুম আছে। দুটো রুম, কিচেন, বাথরুম, ডাইনিং একটু ছোটো, পেছন দিকেও আছে, সামনে দিকেও করে রেখেছি আর কি। ভাড়া হিসাবে ভাড়া দেবো বলেই আর কি আমরা নিচেটা এরকম করে হাফ হাফ করে বানিয়েছি। ওপরটা আমরা থাকবো বলে বানিয়েছি। আর 3 তলার আমাদের পিলারও তোলা হয়ে আছে, শুধু ছাদটা ঢালাই দিলেই হবে আর কি। এটা একটা আর কি ঝুল বারান্দা, ছোটোর মধ্যে একটা ঝুল বারান্দা রেখেছি, যেহেতু এই বর্ষার টাইমে মনে করো জামা কাপড় মিলতে আর কি সুবিধা হবে। সামনেও আর কি কিছু একটা গার্ডেন করবো বলে হালকা একটু জায়গা রেখে দিয়েছিলাম। আর ওই দেখো সামনে যেটা দেখছো আমাদের ওখানটা একটি কালী মন্দির আর কি, 2তলা একটা কালী মন্দির, নিচেতে শিব আছে আর উপরে মা কালী আছে আর কি। আর এই দেখো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করবো আমার রুমগুলো, কিন্তু হয়ে উঠছিল না আর কি। কারণ যেহেতু ভাড়া ছিল, এই সাইডে ভাড়া, ওই সাইডে তো ভাড়া, ওই সাইডে তালা লাগা দেখছো, ওই সাইডে তো এখন দেখাতে পারবো না। ওরাও খালি হয়ে যাবে 1 মাসের ভেতরে, ওদের পোস্টিং চলে এসছে। যখন খালি হয়ে যাবে তখন যদি আমি থাকি তখন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমরা আজকে চলে যাব আর কি বাপের বাড়ি। দেখো 2 ঠাম্মা নাতি এখন ড্যান্স হচ্ছে ঘরের ভেতরে আর কি। তাই সেটা দেখে মা এখন হাসাহাসি করছে। ওইদিকে চলে এসছে আর কি আমাদের টোটো। তার জন্য এই দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি ব্যাগপত্র নিয়ে, আর বাবু এই দেখো দাঁড়িয়ে আছে। সকাল থেকে লেগেছে অনবরত বৃষ্টি হতে আর কি, একদম দেখো মেঘলা মেঘলা ওয়েদার, জানি না আবার ঝাঁপিয়ে বৃষ্টি আসবে কিনা। একটু বাইরে বাতাস দিচ্ছিলো, তার জন্য সামনে একটা ইয়েলো কালারের জামা পরেছিলাম, ওটার জামার উপরে এই জামাটা আর কি পরিয়ে দিয়েছিলাম। আবার এসে ট্রেনে এসে জামাটা আর কি খুলে দিয়েছিলাম। এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমি আর ভিডিও করতে পারিনি, কারণ এত বৃষ্টি হয়েছে আর কি, কী বলবো। আমার ব্যাগপত্র সমস্ত ভিজে গেছিলো আর কি, আর অনেকটা বড় বড় ব্যাগ ছিল। যাই হোক, ট্রেনও আর কি ছেড়ে দিয়েছে। এখন যাচ্ছি আর কি আমরা আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি। ট্রেনে সেরকম খুব একটা ভিড় ছিল না, রামপুরহাট থেকে ওঠার সময় একটুখানি ভিড় ছিল আর কি। তারপরে আস্তে আস্তে আর কি খালি হয়ে গেছে, এখন তো অনেকটাই খালি হয়ে গেছে। এখন আমরা আজিমগঞ্জ পৌঁছে গেছি। এখন আমি বসে আছি, আর বাবু এখন বসে বসে পাঁপড় খাচ্ছে আর কি। আর এই দেখো চারিদিকটা দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার আর কি, আর ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এক সময় প্রচণ্ড বেগে বৃষ্টি আসছে, এখন একবার হালকা বৃষ্টি হচ্ছে। এই দেখো নেমে পড়েছি আমি আমাদের স্টপেজে। আর এই দেখো সামনে থেকে একটা ট্রেন যাচ্ছে বলে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু আমাদের ওই সাইডে যেতে হবে তার কারণে। আর বৃষ্টিও পড়ছে, ছাতাও নিয়ে আসিনি, হয়ে গেছে বড্ড মুশকিল। আর ব্যাগপত্রও আছে প্রচণ্ড পরিমাণে। বাবুকে আর একটা জামা আর কি পরিয়ে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডা করছে। দেখো আমি পৌঁছে গেছি বাড়ি, আর ওইদিকে আমার ঠাম্মা আর কি রান্না বান্না করে রেখেছিলো, তাই এসে কোনো অসুবিধা হয়নি। এই দেখো খাবার খেতেও বসে পড়েছি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো রাতের বেলায় বসে পড়েছি খাবার খেতে। যাই হোক, টাটা, বাই বাই।